ডিগ্রি উপবৃত্তি আবেদন ফর্ম 2025 ফিল আপ শুরু করা হয়েছে। তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে, এটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ডিগ্রি উপবৃত্তি 2025 সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশে 2022-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আপনি যদি এই সেশনের একজন শিক্ষার্থী হন তাহলে এই সুযোগটি আপনার জন্য, তবে আবেদনের জন্য কিছু নির্দেশনা মেনে চলতে হবে। চলুন বিস্তারিত জেনে নেই এই ভিডিওটি থেকে। 2022 সালে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই উপবৃত্তি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে প্রদান করা হবে, তবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অনলাইনে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত কমিটির সুপারিশ প্রয়োজন হবে। আবেদন প্রক্রিয়ার জন্য নির্ধারিত সময়সীমা খুবই গুরুত্বপূর্ণ। নোটিশ অনুযায়ী আবেদনের সময়সূচি নিম্নরূপে দেওয়া হলো। 15 এপ্রিল 2025 সকাল 9টা থেকে 15 মে 2025 রাত 12টা পর্যন্ত এই আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো, আপনারা এই ওয়েবসাইটে এসে আবেদনটা করে নেবেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আবেদনগুলো সুপারিশ করে পিমেটের সাবমিশন মডিউলে ফরওয়ার্ড করতে হবে। এর সময়সীমা হলো 16 মে থেকে 27 মে পর্যন্ত, অর্থাৎ 12টা পর্যন্ত। এখানে একটা অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশটা আপনারা পড়ে নেবেন এই ওয়েবসাইটে এসে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। মনে রাখবেন, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, তাই সময়মতো আবেদন দেওয়া খুবই জরুরি। উপবৃত্তির জন্য আবেদন করতে হলে কিছু নিয়ম শর্ত মেনে চলতে হবে। এগুলো হলো, শিক্ষার্থীদের অবশ্যই পিমেটের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এই লিঙ্কের মধ্যে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে অনলাইনের মাধ্যমে। আবেদন জমা দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তি বাছাই কমিটি আবেদনগুলো যাচাই বাছাই করবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আবেদনগুলোর সুপারিশ পিমেটের সাবমিশন মডিউলে ফরওয়ার্ড করবেন। আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য যেমন রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, জিপিএ ইত্যাদি যথাযথ যাচাই বাছাই করা হবে, তাই সঠিক তথ্য প্রদান করা খুবই জরুরি। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন বা ফরওয়ার্ড গ্রহণ করা হবে না, তাই সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করতে হবে। উপবৃত্তি সংক্রান্ত তথ্য পিমেটের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে শিক্ষার্থীদের পোর্টালে পাওয়া যাবে। আবেদন প্রক্রিয়া খুবই সহজ, তবে সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা কপি করে আপনারা মাইক্রোসফট বিং অথবা ক্রোম ব্রাউজারে পেস্ট করলেই আপনারা এই ওয়েবসাইটে যাইতে পারবেন। তো নিজের তথ্য দিয়ে আপনার ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিক তথ্য যেমন রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জিপিএ ইত্যাদি দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন শিক্ষাগত সনদ, ছবি ইত্যাদি আপলোড করতে হবে। ওইখানে সবকিছুই উল্লেখ থাকবে যে কি কি সনদগুলা বা কি কি ডকুমেন্ট দিতে হবে। সব তথ্য যাচাই করে আবেদন জমা দিন। জমা দেওয়ার পর একটি কনফার্মেশন নাম্বার পাবেন, সেটি সংগ্রহ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ফর্মটি যাচাই করে পিমেট এর ফরওয়ার্ড করবে। এই উপবৃত্তি শিক্ষার্থীদের শিক্ষাগত খরচ মেটাতে সহায়তা করবে। বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এই তথ্য দিয়ে বই, স্টেশনারি এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত খরচ মেটাতে পারবেন।